শিক্ষা। ত্রেতা যুগে যাগযজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, তারপরে পূজার্চনা কঠিন পদ্ধতিতে, কঠোর পদ্ধতিতে পূজার্চনা। আর কলিযুগের যুগ ধর্ম, ভগবানকে সহজে, ভগবানের কৃপা সহজে লাভ করা যাবে। পাহাড়ি জঙ্গলে যেতে হবে না, ঘরে বসে মনোপ্রাণ দিয়ে হরিনাম সংকীর্তন। এই যে কৃষ্ণ নাম, হরিনাম সুরের মাধ্যমে, যখন আমরা সুরের মাধ্যমে আস্বাদন করি তখন ভগবানের সঙ্গে অনেক স্মৃতি, হ্যাঁ, ভগবানের সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে যায়। কৃষ্ণ নাম হরিনাম গুণ কীর্তন, কৃষ্ণ নাম হরিনাম জপ, এই হলো কলিযুগের যুগ ধর্ম। কলিযুগের অনেক দোষ, হ্যাঁ। মহাজন বললেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। বললেন প্রণামঃ কলিযুগ, যে কলির এতই না দোষ, এত দোষ, তারপরে মহাজন বললেন প্রণামঃ কলিযুগ। কেন বললেন না? অনেক দোষ, কিন্তু একটা গুণ রয়েছে যে এই কলিযুগে পাহাড় জঙ্গলে গিয়ে তপস্যা করতে হয় না, ঘরে বসে আমরা যদি একটু মনোপ্রাণ দিয়ে শ্রীহরির চরণে দুটা নয়ন বাড়ি পরিশ্রম করে কৃষ্ণ নাম হরিনামে গাইতে পারি, জপ করতে পারি, কৃষ্ণ নাম হরিনামে কীর্তন করতে পারি, তবেই ভগবানের কৃপা হয়। তাই বল হরি বল, হরি বল, হরি বল। তাই তো আরো অন্যান্য যুগ মহাজন প্রণাম করলেন না, করলেন কলিযুগকে, বললেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। কেন না? এমন প্রেমের ঠাকুর। অন্যান্য যুগে ভগবান অস্ত্র ধরে যুদ্ধ করেছিলেন, তবে এই কলিযুগে ভগবান কিন্তু ভগবান হয়ে আসেননি, ভগবান ভক্ত হয়ে এসেছেন, ভক্তের ভাব অঙ্গীকার করেছেন। আপনি হয়ে হরে মুখে, আপনি হয়ে হরি মুখে বংশে হরি হরি। তিনি ভক্তের ভাব অঙ্গীকার করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কেমন ভাবে ভগবানকে ডাকতে হয়। ঠিক যেমন ভাবে একটি অবুঝ শিশু তার মাকে দেখতে না পেয়ে অঝোর নয়নে কাঁদে, আর্তনাদ করে কাঁদে, খেলনা দিলেও সেটা যখন নেয় না, মা মা বলে আর্তনাদ করে। ঠিক তেমন ভাবে এই কলিযুগে শুধু প্রেম দিই, ভক্তি ভরি যদি আমরা আর্তনাদ করে গোবিন্দকে, মহাপ্রভুকে ডাকতে পারি, তবেই কিন্তু কৃষ্ণ কৃপা হবে। হরি বল, হরি বল, হরি। তাই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন। হ্যাঁ, বললেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। বললেন ধন্য কলিযুগ ধন্য। কেন না? অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। হরি বল, হরি বল। তাই এমন কলিযুগে কলি ঘোর প্রেমীর গোড়াসুর জগজন্ম ধর্ম পরমর হরি। এমন কলিযুগে প্রেমের ঠাকুর করুণাময় এসেছেন, নামের ভাণ্ড প্রেমের ভাণ্ডার বিলিয়ে দিয়েছেন। তাই তো মহারাজা কি বলছেন? অসাধন